জুলাই চার্টার নিয়ে একটা গণভোটের কথা আমরা শুনছি। এই গণভোটটা আমরা শুনি যে জুলাই ইলেকশন, জাতীয় সংসদ ইলেকশনের দিনই গণভোটের কথা আমরা শুনছি, যেটা আসলে হওয়ার কথা, কিন্তু জামাতের পক্ষ থেকে এটা আসলে মানতে চাইছে না। আমরা দেখছি যে জামাত ইসলাম এখনও পর্যন্ত গণভোটটা আগেই হোক তেমনটি চায়, এবং পিআরের দাবিও তাদের আছে। ইন্টারেস্টিংলি আজকে দেখলাম যে আমরা জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি বলেছেন সংস্কার ও নির্বাচন দুটি আলাদা বিষয়, একেবারে আলাদা বিষয়। সেজন্য তিনি এই দুটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রক্ষার জন্য নভেম্বর মাসে আলাদাভাবে গণভোট দিতে হবে এবং পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে বলে দাবি রেখেছেন। তিনি আরও বলেছেন, আমরা তো তাওয়া গরম করতেছি, এই যে চুলায় আগুন দিতেছি তাওয়া বসাই না। আজকের এইটা থেকে গরম হইতেছে না, পরের দিন মিটিং আছে, আরও গরম হবে। তাওয়া গরমের সময় লাগে, গরম হইলে যখন আপনি ভুট্টা দেবেন ফুটতে সময় লাগবে না। আমি জিয়া হাসান আপনার কাছ থেকে প্রথম শুনতে চাই, এই যে আপনি ভুট্টাটা দেবে কে, তো বা আপনার তাওয়াটা গরম হবে কার জন্য, এটা বলাই হচ্ছে সরকারের জন্য, তার মানে একরকম প্রেশার। সো এই পরিস্থিতিতে আমরা জুলাই চার্টার স্বাক্ষর করার দিকে মুখিয়ে আছি, মানে আসলে কি স্পষ্ট কিনা বিষয়টা কি হতে যাচ্ছে? থ্যাংক ইউ জেসিন আপা, আমাকে আপনার অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। ইটস অ্যাবসলিউটলি অনার অ্যান্ড প্রিভিলেজ। গণভোট নিয়ে যে আলোচনাটা জামাতের নায়েবে আমির বলেছেন, সেটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, ওনার একটা রাজনৈতিক দল ওনাদের রাজনৈতিক বক্তব্যটা দিয়েছেন। অ্যাট দ্য সেম টাইম জুলাই চার্টার এটা একটা কনসেনসাস ডকুমেন্ট, যেটা একটা রাজনৈতিক দলের ইস্যু না, এটা সবগুলো রাজনৈতিক দলের কনসেনসাস ইস্যু। তো রাইট এট দিস মোমেন্ট আমি আপনার এখানে আসার আগেই জুলাই চার্টারের একটা ড্রাফট ডকুমেন্টস বেশ কিছু বন্ধু শেয়ার করলো। তাতে আমি যেটা দেখছি যে জুলাই চার্টারের যেই বিষয়গুলো সবাই ঐক্যমতে পৌঁছেছে, এইটার সাথে চার্টারের ইমপ্লিমেন্টেশন কীভাবে হবে এটা সেপারেট রাখা হয়েছে। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে জুলাই চার্টার সাইন হয়ে যাবে, বিকজ গণভোট প্রশ্নটা কিন্তু চার্টারের ইমপ্লিমেন্টেশনের প্রশ্ন। সো ফলে জুলাই চার্টার আমরা আশা করছি আগামী 2 দিনে সাইন হয়ে যাবে, বিকজ কন্টেন্টের যে ইস্যুটা, চার্টারটা কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে, গণভোট কিভাবে হবে, এটা চার্টারের মধ্যে রাখা হয়নি, এটা সরকারকে দেওয়া হচ্ছে। তাহলে আমরা যদি তখন সেক্ষেত্রে কথা বলি যে জুলাই চার্টার সাইন হচ্ছে, কিন্তু এই জুলাই চার্টার বাস্তবায়ন কিভাবে হবে সেজন্য আমরা গণভোটে যাব। লক্ষ্য করবেন যে এখানে না ভোটের একটা অপশন থাকছে, কিন্তু জুলাই চার্টার এই যে হচ্ছে, এই সংস্কারের বিপক্ষে কি আসলে কেউ ছিল কিনা, আমি আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌসকে শুনে নেই যে তাহলে আমরা যে নায়ের অপশন দিচ্ছি এখন গণভোটে, হ্যাঁ এবং না, তাহলে এই না ভোটের অপশন দেওয়ার মধ্য দিয়ে, গণভোটের মধ্য দিয়ে কি আমরা আসলে আওয়ামী লীগকে বলতে চাইছি যে তোমরা কি চাও কিনা, বা সবাইকেই বলতে চাইছি কিনা, আওয়ামী লীগের যারা ভোটার্স আছে? ধন্যবাদ জেসিনাপা। যেটা হচ্ছে যে আমাদের আগে তো তর্ক বিতর্ক, আমাদের শঙ্কা যা ছিল যে একটা গণভোটের আগে আমরা বলছি যে নভেম্বরে কিনা, অনেকগুলো তর্ক বিতর্ক আছে তো এটা নিয়ে, তাই না? তর্ক বিতর্ক থাকার কারণটা হচ্ছে এটার পেছনে রাজনৈতিক কিছু কূটকৌশল তো আছে, বাস্তবতা অনেক কঠিন আছে এখানে। কারণ আপনি দেখেন, যদি গণভোটের এখানে না যে প্রস্তাবটা আছে, এটা কিন্তু এখনো আমরা কেউ ক্লিয়ার না, তারপর কি হবে যদি না ভোট চলে আসে, এবং তারপরে যখন এটা বাস্তবায়নটা আলাদা রাখা হয়েছে, বাস্তবায়নটা কিভাবে হবে, পুরো গণভোট ব্যাপারটা কিন্তু আমার কাছে এখনো ক্লিয়ার হচ্ছে না। এবং আমরা বলছি যে জুলাই চার্টার জাস্ট আসলো, আমাকে জিয়া ভাই একটু আগেই শেয়ার করলেন যে সাইন হয়ে গেল। আপনি আমাকে বলেন যে এটার বাস্তবায়ন নিয়ে যে জটিলতাটা আছে, না ভোট হয়ে গেলে এটার যে ইমপ্লিকেশনগুলো আছে, সেটা আমরা কিভাবে হ্যান্ডেল করব, সেখানে তো প্রশ্নটা রয়েই গেছে।